হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তো সবাই কেমন আছো? দেখো আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়লাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ইস্কন থেকে একটা আয়োজন করা হয়েছে পিকনিকের। তো সবাই মিলে সেখানেই যাচ্ছি। তো বনভোজনের ব্যবস্থা করা হয়েছে, যেটা খুবই ভালো। এখানে অনেক মানুষের সমাগম হয়েছে, কৃষ্ণ ভক্তদের সমাগম হয়েছে। একে অপরের সঙ্গে সবারই দেখা সাক্ষাৎ। খুব ভালো একটা জিনিস এখানে আয়োজন করা হয়েছে, খুব ভালোভাবে আয়োজন করা হয়েছে। তো অনেক চেনা, অনেক জানা, অনেক অচেনা সবার মুখ এখানে দেখলাম। তো সবার সাথে সেরকমভাবে তো দেখা সাক্ষাৎ করা হয় না, কিন্তু এরকম যদি একটা বনভোজনের আয়োজন হয় তো খুবই ভালো, সবার সাথে দেখা সাক্ষাৎটা হয়ে যায়। তো দেখো এখন চলছে এখানে গীতা পাঠ। তো আমরা অনেকটাই লেট করে পৌঁছেছি। আর দেখো কত মানুষের সমাগম হয়েছে, খুব ভালো লাগছিল, মানে পরিবেশটাই আলাদা। তোমরা এরকম পিকনিক করতে যাও বক্স বাজিয়ে আর কিছু, সেই পরিবেশ আলাদা। আর এখানে ঠাকুরের ভজন কীর্তন হচ্ছে, সেই পরিবেশ কিন্তু একদমই আলাদা। তো এখানে প্রসাদ হয়ে গিয়েছিল। তো দেখো সবাই প্রসাদ নিয়ে নিচ্ছে, আর আমার প্রসাদ হয়ে গিয়েছিল পাওয়া। তো আমি আসলে এতটাই ভিড় ছিল, সে মানে প্রসাদে কী কী ছিল সেটা আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিন্তু যেহেতু ভগবানের প্রসাদ কোনো তুলনাই হয় না, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখানে দেখো ভক্তবৃন্দরা কীভাবে কৃষ্ণ নামে মেতে উঠেছে, সবাই এখানে নাচানাচি করছে। আসলে কৃষ্ণ নামের যে মাধুর্য, যে শুনবে তারই মনের মধ্যে একটা আনন্দে মানে ভরপুর হয়ে যাবে। সব দুঃখ কষ্ট যেন সেখানেই ভুলে যায়, সেই নামেই যেন মনে হয় যে পুরো শরীর মানে সে দান করে দেয়। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাওয়ার পালা। তো একটু তার মধ্যে একটু ভিডিও করে নিলাম। তো তোমাদের আমি আর একটা জিনিস দেখাই, তোমরা একটু আনন্দ করো। দেখো এখানে ঠাকুমা একটু নাচছে, তো বলছে একটু ভিডিও করে দে। আসলে উনিও নাচতে খুব ভালোবাসেন, মানে যেখানেই বলো, বিয়ে দান বলো, সব জায়গাতেই একটু নাচতে ভালোই বাসেন। তো দেখো কি সুন্দর হাত তুলে তুলে নাচছিল। আর আমার মেয়েকে বারবার জোর করছিল, কিন্তু আমার মেয়ের সেরকমভাবে আর ভিডিওটা নেওয়া হয়নি। তো খুব খুশিতে দেখো কতটা পিছনে দাঁড়িয়ে নাচছে। আসলে মানুষের শখের কোনো বয়স হয় না, শখের কোনো জিনিস দিয়ে তুলনাও হয় না, কোনো দামও হয় না। তো সবাই ভালো থাকবেন। রাধে রাধে বন্ধুরা।